আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মার্কশিট তৈরি করতে হয়। মার্কশিট তৈরি করতে হলে প্রথমে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে মার্কশিটে আপনার একটা শর্ত থাকে। সেই শর্ত হলো যে লেটার গ্রেড আমরা প্রথমে লেটার গ্রেড করবো। লেটার গ্রেডের শর্তটা হলো যে ৮০ পাইলে এ প্লাস, ৮০ থেকে ৮০ বেশি, ৭০ অথবা তার বেশি পাইলে, ৭০ অথবা ৭০ থেকে ৭৯ পাইলে এ গ্রেড, ৬০ পাইলে এ মাইনাস, এভাবে শর্তটা থাকবে। শর্ত অনুযায়ী আমাদের সূত্রটা দিতে হবে। তাহলে আমরা সূত্রতে চলে যাই ডাইরেক্ট। সূত্রটা হলো প্রথমে ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট দিয়ে ফার্স্ট সেল, এরপরে গ্রেটার দেন ইকুয়াল ৮০। বলছে এই সেলটা যদি ৮০ অথবা তার বেশি হয় তাহলে কি হবে, ইনভার্টেড কমা এ প্লাস, আবার ইনভার্টেড কমা ক্লোজ। ঠিক আছে, তারপরে কমা। এইটা হলো আপনার সূত্রের প্রথম এবং মূল স্তম্ভ। এইটুকু যদি আপনারা কেউ কাভার বা আয়ত্ত করতে পারেন তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না, হয়ে যাবে। তাহলে আমরা এটা কপি করে নিই। কপি করার পর এখানে আমরা পেস্ট করব। হ্যাঁ, তাহলে পেস্টের এখানে ৮০ জায়গায় করে দিব ৭০। ৭০ পাইলে কি হবে, এ গ্রেড হবে। এরপরে আবার আমরা পেস্ট করব। পেস্ট করার পরে ৬০ পাইলে কি হবে, ৬০ পাইলে এ মাইনাস হবে। এরপরে আবার পেস্ট করব। ৬০-এর পরে ৫০, ৫০ পাইলে বি। এরপরে হচ্ছে যে ৪০, কন্ট্রোল ভি দেওয়ার পরে ৪০, ৪০-এ কি সি, লেটার গ্রেড সি। এরপরে আছে ৩৩, কন্ট্রোল ভি দেওয়ার পরে এখানে 333, কমা ইনভার্টেড কমা, ভেতরে কি থাকবে, ডি। ডি দিয়ে দিলাম। এরপরে আমাদের সূত্রটা শর্ত পুরোপুরি লেখা শেষ। এরপরে কথা হলো যে যদি কেউ ৩৩ অথবা তার কম পায় তাহলে কি হবে, ফেল হবে। আমরা অন্যভাবে, অন্যটা যেভাবে করছিলাম বা অন্য শর্তগুলো যেভাবে করছিলাম, তাহলে আমরা আবার ইনভার্টেড কমা দিব। ইনভার্টেড কমার ভিতরে লিখবো ফেল, এফ এ আই এল, ফেল, আবার ইনভার্টেড কমা ক্লোজ। ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা ক্লোজ। তারপরে আমাদের যে কয়টা ইফ আছে সে কয়টা বন্ধনী দিতে হবে। 1 2 3 4 5 6, 6টা ইফ আছে, তাহলে আমাদের 6টা বন্ধনী দিতে হবে। শিফট চেপে ধরে 1 2 3 4 5 6, এন্টার। এই যে আমাদের সূত্রটা চলে আসছে। আচ্ছা, এরপরে আমরা গ্রেড পয়েন্টটা বের করব। গ্রেড পয়েন্ট বের করার ক্ষেত্রে একই সূত্র, শুধুমাত্র আপনার পরিবর্তন হবে এ প্লাসের জায়গায় 5 পয়েন্ট, এর জায়গায় 4 পয়েন্ট, এইভাবে। তাহলে আমরা এই সূত্রটা কপি করে নিতে পারি। কপি করলাম। কপি করার পরে আমরা
আমরা যে এখান থেকে ধার নিচ্ছি ধারটা আবার ফেরত দিয়ে দেবো কি ধরে এন্টার দিয়ে ফেরত দিয়ে এখানে আমরা ক্লিক করার পরে ফর্মুলা বারে পেস্ট করব। তারপরে আমরা দিয়ে দিব 80 পাইলে 5.00, এরপরে 70 পাইলে 4.00, 60 পাইলে 3.50, আর 50 পাইলে 3.00, 40 পাইলে 2.00, 33 পাইলে 1 পয়েন্ট। ঠিক আছে, তাহলে আমাদের শত্রুর মাত্র এখানে পরিবর্তন করলে হয়ে যাবে। তাহলে আমরা এন্টার দিয়ে ক্লোজ করি, এন্টার দিয়ে দিলাম। আমরা এবার এখানে মার্জিন সেট করতে পারি। এরপরে জিপিএ উইদাউট অপশনাল সাবজেক্ট, অপশনাল সাবজেক্টে আপনার পেয়েছে এ প্লাস। এখান থেকে আমরা যেটা করব সেটা হলো যে এইগুলার এভারেজ করব। এভারেজ করার ক্ষেত্রে আমরা যেভাবে আগে সূত্রের এভারেজ করছি ওইটা না, এর থেকে একটু ভিন্ন। আমরা সেই ভিন্নটাই দেখি। তাহলে এখানে ক্লিক করার পরে ফর্মুলা বারে আমরা শর্তটা লিখব। তাহলে ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, তারপরে মিন মিনিমামটা আর কি MIN ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, তারপরে এই 63 থেকে 80 পর্যন্ত, 63 থেকে 80 পর্যন্ত দেওয়ার পরে ব্র্যাকেট একটা ক্লোজ। তারপরে আমরা কি দেবো লেস দেন 33, সরি লেস দেন, এরপরে 33, এরপরে কমা, এরপরে ইনভার্টেড কমা দিয়ে কি লিখতে হবে বলেন তো? ইনভার্টেড কমা দিয়ে লিখতে হবে 33-এর কম পাইলে কি হবে? ফেইল, FAIL, ফেইল। ঠিক আছে, তারপরে আবার ইনভার্টেড কমা দিতে হবে, এরপরে কমা, এরপরে লিখবেন সাম, SUM, সাম ব্র্যাকেট স্টার্ট, দেওয়ার পরে এখানে এই যে প্রথম সেলটা ক্লিক করার পরে প্লাস চিহ্ন দেবেন, এরপরে দ্বিতীয় সেল ক্লিক করে প্লাস চিহ্ন দেবেন, তারপরে তৃতীয় সেল প্লাস, চতুর্থ সেল, এই পর্যন্ত। ঠিক আছে, এই 9টা সাবজেক্ট আমাদের প্লাস প্লাস দিয়ে ব্র্যাকেট ক্লোজ করতে হবে। ব্র্যাকেট ক্লোজ দিয়ে ভাগ চিহ্ন দিয়ে দিবেন, যে কয়টা সাবজেক্ট সে কয়টা যে কয়টা সাবজেক্ট প্রত্যেকটাই প্লাস প্লাস দিয়ে তারপরে 9 দিয়ে ভাগ দিতে হবে, ভাগ দিয়ে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এই যে চলে আসছে। এরপরে আমরা যদি এটা যে 3.9444 এগুলো আসছে, আমরা যদি এখান থেকে এটা কমাইতে চাই তাহলে এখান থেকে আমরা কমাই দিতে পারি। ঠিক আছে, এরপরে আমাদের যে কাজটা সেটা হলো যে লেখা আছে যে আমরা এখানে এটা করলাম জিপি উইদাউট অপশনাল সাবজেক্ট। তাহলে এটা অপশনাল সাবজেক্টে এই যে এগ্রিকালচারের এটা কিন্তু আমাদের এখানে যোগ করা হয় নাই। তাহলে এখানে আমাদের জিপিএ উইথ অপশনাল এটা, তাহলে অপশনালের মার্কটা পুরোপুরি কিন্তু যোগ হয় না। সেক্ষেত্রে আমাদের এখানে অপশনাল যে মার্কটা যোগ হয়, যে আপনি যেটা পান না কেন এখান থেকে কি -2 হবে। তাহলে আগে ইকুয়াল, তারপরে সেল 5 পয়েন্ট আর কি মাইনাস দিয়ে 2, এন্টার। এই যে এখানে 3 পয়েন্ট চলে আসছে। এরপরে আমরা এখানে ওই শর্তটা দিয়ে দেবো। কোন শর্তটা? এখানে আমরা যে শর্তটা দিয়েছিলাম এই শর্তটাই, শুধুমাত্র এখানে 3 পয়েন্টটা যোগ হবে।
তাহলে আমরা কপি করি, কপি করে কি করবো যেন ইন্টারটা দিয়ে এটা আবার ফেরত দিব। ফেরত দেওয়ার পরে এখানে ক্লিক করে এই যে ফর্মুলা বারে এসে পেস্ট করব, করলাম পেস্ট। পেস্ট করার পরে আমি বলছিলাম যে এখানে আপনাদের যে 3 পয়েন্টটা আছে, 3 পয়েন্টটা যোগ করতে হবে। এখানে একটা প্লাস চিহ্ন দিবেন, প্লাস চিহ্ন দিয়ে আপনি এই যে থ্রিতে ক্লিক করবেন, এই থ্রিতে ক্লিক করার পরে আপনি ইন্টার দিয়ে দেবেন, জাস্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের এইভাবে মার্কশিট তৈরি করতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।